আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? গোলাম ছিলেন। শব্দ কি ব্যবহার হয়েছে? মাওলা রাসূলুল্লাহ, মাওলা রাসূলুল্লাহ। তো এই মাওলা মানে কি মাওলা? তাইলে আপনারা যাকে মাওলা বলেন, আমরা যাকে মাওলা বলি, যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন। কি বলেন? মাওলানা। আপনি হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। তো হুজুর এই 3 টাকার মৌলবীরে, আমি 4 টাকার মৌলবীরে যে আপনি মাওলানা ডাকছেন, শিরিক হয় নাই? শিরিক হয় নাই। মাওলানা মানে কি? আমার মাওলা। আপনি আল্লাহরেও মাওলা ডাকলেন, আমারেও মাওলা ডাকলেন, তো শিরিক হয় নাই? শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। আজীব ভাই, আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মাওলা শব্দটা মালিকত্ব ব্যবহৃত হয়, মাওলা শব্দটা কৃতদাসত্ব ব্যবহৃত হয়। তো এখানে মাওলা রাসূলুল্লাহ, মাওলা রাসূলুল্লাহ মানে আমরা জানি হযরতে সাওবান আমার নবীর কি ছিলেন? কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তো হযরতে সাওবান বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। There are 2 groups of my ummah, আমার উম্মতের 2 গ্রুপ, যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। 2 গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। ইসাবাতুন তাগজু আল হিন্দা, এক গ্রুপ যারা ভারতবর্ষ যুদ্ধ পরিচালনা করবে, এবং ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক গ্রুপ যারা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছে? না না না। সময় আসবে যখন সিন্ধ মানে পাকিস্তান, হিন্দ, ভারতবর্ষ, পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা। হযরতে মাহদী আলাইহিস সালাম তশরীফ আনবেন। হযরত মাহদী আলাইহিস সালামের সৈন্যবাহিনীর সাথে হিন্দের সৈন্যবাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে। সিন্ধ, এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন, গজওয়াই সিন্ধের কথাও তো আছে হাদিসে পাকের মধ্যে, শুধু হিন্দের কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো সিন্ধ মানে পাকিস্তান, যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে। এবং এই ঘটনাগুলো ঘটবে, আমি বারবার বলছি আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না, জাতিকে আপনারা মিসগাইড করবেন না। আমার নবী যে কনটেক্সটের উপর কথাগুলো বলেছেন, সেই কনটেক্সটের মধ্যে আসতে হবে। আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন, ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। তো আমার নবী বলছেন,